বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 1-এর 13 নং সৃজনশীলের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে এখন প্রস্তুত থাকবে। আমি অঙ্কটি বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা সঠিকভাবে খাতায় উঠাতে পারো। তো দেখো, 13 নম্বর সৃজনশীলটা বলছে যে 5, 13, 21, 29, 37 একটি তালিকা দেওয়া আছে। এখানে ক নং বলছে 29 ও 37-কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এবং খ নম্বর বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। গ নং বলছে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। তো দেখো, আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলো এখন বোর্ডে লিখবো। তো আমরা প্রথমে ক নাম্বারটা লিখবো। দেখো 12 বা 13 ক নাম্বার। দেখো 13 ক নাম্বার বলছে 29 ও 37-কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তো দেখো, আমরা 29 সমান লিখতে পারি 25 যোগ 4 সমান সমান। দেখো লেখা যায় 25 মানে কি 5-এর উপর স্কয়ার যোগ 5-এর উপর স্কয়ার যোগ 2-এর উপরে স্কয়ার। দেখো 5 5 25, 2 দুগুণে 4, 25 আর 4 29, 5 5 25, 2 দুগুণে 4, দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এখন দেখো আমরা লিখবো 37। দেখো 37 সমান লেখা যায় 29 37-কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে। দেখো, এবার আমরা 37 সমান লিখবো। দেখো 37 সমান লেখা যায় 36 যোগ 1, 36-এর 1 কত 37। তাহলে দেখো 6-এর উপরে স্কয়ার যোগ 1-এর উপরে স্কয়ার। তো হয়ে গেল আমার 13 ক নম্বর অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 13 খ নম্বর অঙ্কটা করব। 13 খ নম্বর অঙ্ক বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তো আমরা লিখবো এখন তালিকাটি। দেখো, আমরা খ নম্বর লিখবো। দেওয়া আছে তালিকাটি। তো তালিকাটি দেওয়া আছে কত 5, 13, 21, 5, 13, 21, 29, 37, 29, 37 ডট ডট। তো দেখো, এখানে আমরা লিখতে পারি পার্থক্য কত। এখানে পার্থক্য 5 থেকে 13, অর্থাৎ বৃদ্ধি কত হয়েছে 8, 13 থেকে 21 8 বৃদ্ধি, 21 থেকে 29 8 বৃদ্ধি, 29 থেকে 37 8 বৃদ্ধি। দেখো, তাহলে পার্থক্য কত 8। তালিকার প্রথম পদ 5 দেওয়া আছে, শেষ পদ 37। বলছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অতএব পরবর্তী পরবর্তী 4টি সংখ্যা যথাক্রমে 37 যোগ 8 সমান 45। এবার 45 যোগ 8 সমান দেখো 53, 53 যোগ 8 সমান 61, 61 যোগ 8 সমান 69। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার খ নং অঙ্কের সমাধান কমপ্লিট। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। দেখো, গ নং বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়। তো আমরা দেখো এই পাশে করি এখন গ নম্বর অঙ্কটি। আমরা গ নাম্বার লিখতে পারি যে খ হতে পাই প্রথম পদ 5।
পার্থক্য পার্থক্য 8। অতএব বীজগাণিতিক রাশি 8 ক বিয়োগ 3। সুপ্রিয় শিক্ষার্থী, মনে রাখবে বীজগণিত রাশির কৌশল যে উক্ত রাশিগুলোতে যা পার্থক্য হবে তাই ক, যেমন 8 পার্থক্য আমরা লিখব 8 ক। এখানে দেখো প্রথম পদ আছে 5, তাহলে আমরা 8 থেকে 3 বিয়োগ করব, তাহলে বীজগণিত রাশি হবে 8 ক বিয়োগ 3। যদি এখানে 6 থাকতো তাহলে আমরা লিখতাম 6 ক, এখানে আমার যেহেতু 5 তাহলে 6 ক বিয়োগ 1, 5 মিলবে। তো দেখো পার্থক্য যদি প্রথম পদ অপেক্ষা ছোট হয় তাহলে বীজগণিতিক রাশিতে প্লাস হবে, এবং পার্থক্য যদি প্রথম পদ অপেক্ষা বড় হয় বীজগণিতিক রাশিতে কি হবে? মাইনাস হবে। তো দেখো আমাদের এবার মাইনাস হয়েছে, 8 ক বিয়োগ 3 মাইনাস হয়েছে। তাহলে আমরা দেখো বলছে তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো, তাহলে আমরা 50তম পদ এবার লিখতে পারি। অতএব 50তম পদ সমান, তাহলে দেখো 8 গুণন 50 বিয়োগ 3, তো আমরা লিখবো 8 50 কত? 400 বিয়োগ 3 সমান কত? 397 হলো আমার 50তম পদ। অতএব এই সমষ্টি যেহেতু বলছে তাহলে আমরা সমষ্টি সূত্র এখন লিখবো। সুতরাং সমষ্টি সমান প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। এটা হলো আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আমরা এভাবে মান বসাবো। এখন দেখো প্রথম পদ আমাদের আছে কত? 5 যোগ শেষ পদ মানে 50তম পদ পেয়েছি আমি 397। এবার কি আছে? গুণ পদ সংখ্যা কত? অবশ্যই 50, 50টি পদ যেহেতু পদ সংখ্যা 50 ভাগ কত? 2 সমান দেখো এই 397 যোগ 5, 397 যোগ 5 মানে 402 গুণ 50 যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 50 যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত হবে? 25 গুণ 25। তাহলে দেখো 402 গুণ 25, 402 কে যদি আমরা 25 দ্বারা গুণ করি কত হবে? 10,050। তাহলে সমষ্টি হলো আমাদের 10,050। বলছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি 10,050। তো সুপ্রিয় শিক্ষার্থী, এ পর্বে আমার 13 নং অঙ্কের সমাধান কমপ্লিট। তো এই অঙ্কটি বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।